Hello everyone, Assalamualaikum. Welcome back to our YouTube channel English for Today. Hope all of you are fine. Alhamdulillah, I'm also fine. You know very well, we have started our 60 days free spoken English course day 7. This course only for beginners. তোমরা ভালো করে জানো এই কোর্সটা শুধুমাত্র বিগিনার্সদের জন্য, অর্থাৎ যারা একদম জিরো লেভেলে আছো, ইংরেজি কিছুই পারো না, ঠিক তাদের জন্য এই কোর্সটি। এই কোর্সটা তোমরা ধারাবাহিকভাবে করো, দেখো যে কয়েকটা ক্লাস দিয়েছি এখান থেকে কোনো বেনিফিট তোমরা পাও কিনা। যদি বেনিফিটেড হয়ে থাকো তাহলে মনে করো, তাহলে অবশ্যই আশা করবে যে পুরো কোর্সটা করার পর তুমি মাস্ট বি বেনিফিটেড, তুমি অবশ্যই উপকৃত হবে এবং তুমি ইংরেজিতে কথা বলতে পারবে, ইভেন তুমি লিখতেও পারবে। কোর্সটা পুরোটা করো, ইভেন ক্লাসটা কি করতে হবে, তোমাকে পুরো ক্লাসটা, প্রত্যেকটা ক্লাস ভিডিওটা ভালো করে দেখতে হবে, দেন তোমাকে প্র্যাকটিস করতে হবে। ক্লাসটা দেখলে বাট প্র্যাকটিস করলে না, এটা হবে না। তোমাকে ক্লাসটা দেখে প্র্যাকটিস করতে হবে, কারণ একদম ছোট ছোট কিছু বাক্য দিয়ে একদম বেসিক থেকে আমরা শুরু করেছি। তোমরা যারা খুব ভালো ইংলিশ পারো বা মোটামুটি লেভেলে ইংলিশ পারো তাদের জন্য এই কোর্সটা না, অনলি ফর বিগিনার্স। বারবারই বলছি, অনলি ফর বিগিনার্স, অনলি যারা একদম জিরো লেভেলে আছো, একদম বেসিক থেকে শুরু করেছি। ওকে, নাও তাহলে আমরা এই যে যে কয়েকটা ক্লাস দিয়েছি, তোমরা ফার্স্ট ক্লাস থেকে কি শিখেছো নিজে একটু রিয়েলাইজ করবে। সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, অর্থাৎ যে 5টা বা 6টা ক্লাস দেওয়া হয়েছে, প্রত্যেকটা ক্লাস তুমি একদম ভালো করে দেখে ওখান থেকে একটা আন্ডারস্ট্যান্ডিং নেবে যে আমি কি শিখেছি, বা আমি ওখান থেকে যা শিখেছি ক্লাসটা করার পর আমি কিছু বলতে বা লিখতে পারি কিনা। ঠিক এভাবে ক্লাসগুলো করো, দেখবে ইনশাল্লাহ তুমি যে লক্ষ্যে আসছো, যে উদ্দেশ্যে ক্লাসটা করছো, যে আমি ইংরেজিতে কথা বলবো, লিখবো, অবশ্যই তুমি পারবে। ওকে, মাস্ট, আমি আই হোপ তুমি পারবে। তাহলে কি কাজগুলো খুব ভালোভাবে দেখতে হবে, ক্লাসগুলো দেখে দেন ওইটার উপরে তোমাকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তাহলে আজকে আমি যে ক্লাসটা নিতে যাচ্ছি, তোমাকে গত যে ক্লাসটা দিয়েছিলাম সেখানে আমি তোমাদেরকে একটা ছোট্ট একটা একটা বাক্য, এতটাই ছোট বাক্য, যেমন আমি করি, আমি যাই, তুমি খাও, তুমি আসো, এই ধরনের বাক্যটা কিভাবে পাস্ট করতে হয়, কিভাবে ওটাকে আবার পারফেক্ট টেন্সে করতে হয়, এরকম শিখিয়েছিলাম, বা জাস্ট ছোট্ট কয়েকটা বাক্য দিয়ে। আজ ওইটাকেই আমরা আরেকটু করতে ছোট, ওটাকে কি করব, একদম তো সাবজেক্টের ভার্ব দিয়ে দিয়েছিলাম, সাথে আজকে একটু কিছু যোগ অ্যাড করে, কিছু ওয়ার্ড, নতুন কিছু ওয়ার্ড যোগ করে, অ্যাড করে নতুন একটু বড় সেন্টেন্স করার চেষ্টা করব। কোন টেন্সের উপর? পাস্ট টেন্সের উপর। অর্থাৎ পাস্ট বলতে আমরা কি বুঝি? অতীতে কেউ কোনো কাজ করেছিল। আবারও বলছি, অতীতে কেউ কোনো কাজ করেছিল। যেমন আমি ক্লাসটা নিয়েছিলাম, আমি ভিডিওটা বানাইছিলাম, আমি কন্টেন্ট তৈরি করেছিলাম, আমি কলেজে গিয়েছিলাম, তুমি এসেছিলে, তুমি আমাকে কল করেছিলে, তুমি আমাকে ফোন করেছিলে, তুমি আমাকে নক করেছিলে, হ্যাঁ, আমি লিখেছিলাম, সে রান্না করেছিল, উনি আমাকে হেল্প করেছিলেন, আমি অফিসে গিয়েছিলাম, আমি বাজারে গিয়ে খুব বড় একটা মাছ কিনেছিলাম। এই যে কথাগুলো করেছিলাম, এসেছিলাম, বলেছিলাম, এই যে কথাগুলো বললাম, অর্থাৎ অতীতে কেউ কোনো কাজ করেছিল। এই ধরনের সেন্টেন্স গুলো আমরা কি করে তৈরি করব? তো এই ধরনের সেন্টেন্স গুলো তৈরি করার জন্য প্রথমে আমাকে যে ফর্মটা আমাদের একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে, একটু ভালো করে একটু খেয়াল করো। যেমন আমি দেখো বোর্ডে লিখলাম হচ্ছে, আমি করেছিলাম। একটু ভালো করে খেয়াল করো, আমি করেছিলাম। এই বাক্যটিতে কি? আমি ইংলিশটি কি? আই, আর করাটা হচ্ছে ডু। যেহেতু করেছিলাম তাই জন্য ডু এর পাস্ট হচ্ছে ডিড। ডু এর পাস্টটা হচ্ছে কি? ডিড। তাহলে আই ডিড, আমি করেছিলাম। এটা কিন্তু ভার্ব, এটা কি? ভার্ব। অতীতে কেউ কোনো কাজ করেছিল, ডু ভার্বের পাস্ট টেন্স, ডু ভার্বের পাস্ট টেন্স। ঠিক দেখো, তাহলে আমরা এখানে কি শিখেছি? সাবজেক্ট দিয়েছি প্লাস ভার্ব টু দিয়েছি। কি দিয়েছি? সাবজেক্ট প্লাস ভার্ব টু। তাহলে আমরা এখান থেকে এটাই শিখলাম, অতীতে কেউ কোনো কাজ করেছিল। এই ধরনের সেন্টেন্স গুলো তৈরি করতে তোমাকে ফার্স্ট সাবজেক্ট দিতে হবে, কে করেছিল? সে। তাহলে ওই সেটা এখানে আনতে হবে সাবজেক্টের জায়গায়। আমি, তুমি, সে যেই করুক না কেন, সাবজেক্টের জায়গায় তাকে নিয়ে আসতে হবে। আর যে কাজটা অতীতে হয়েছিল, করেছিল, সেই কাজটার ভার্বের পাস্ট ফর্ম, কারণ অতীত বুঝিয়েছে তাই জন্য ভার্বের পাস্ট ফর্ম দিতে হবে। এই জন্য তো আই দিলাম সাবজেক্টের জায়গায় আমি, আর করা হচ্ছে ডু, করেছিলাম তাই জন্য ডু এর পাস্ট দিলাম হচ্ছে ডিড। এর জন্য লিখেছি সাবজেক্ট প্লাস ভার্ব টু। তারপর যদি সেন্টেন্সে এক্সটেনশন থাকে তুমি দিবা, আর যদি এক্সটেনশন না থাকে দিবা না। অর্থাৎ যদি বাকি অংশ থাকে দিব, বাকি অংশ না থাকলে দিব না। আর এই এত ছোট বাক্য সবসময় বলবো এরকম কিন্তু না, আমরা অনেক বড় বড় বাক্য তৈরি করতে পারবো। জাস্ট আমাকে এটা মনে রাখতে হবে, অতীতে কেউ কোনো কাজ করেছিল। এই ধরনের সেন্টেন্স গুলো তৈরি করার জন্য আমাকে কি করতে হয়? আমি ফার্স্ট ক্লাসে তোমাদেরকে বলেছিলাম, আমরা কিন্তু কিছু কিছু ওয়ার্ড জানি,
পার্সেন্ট জানি, বাট আমরা স্টার্টিংটা নিয়ে মাথায় উল্টাপাল্টা হয়ে যায় যে কি দিয়ে শুরু করব। তাহলে আজকে যেটা তোমাদেরকে শিখালাম সেটা হচ্ছে অতীতে কেউ কোনো কাজ করেছিল, এই ধরনের সেন্টেন্স গুলো ফার্স্ট তোমাকে কি দিতে হবে, একটা সাবজেক্ট দিতে হবে। ওই যে অতীতে যে কাজ করেছিল, যে কাজটা হয়েছিল, যে কাজটা করা হয়েছিল, ওটাকে কে বা কি দিয়ে কোশ্চেন করবে, যে যা কোশ্চেন করলে যে আনসারটা আসবে ওটাই হচ্ছে ও বাক্যের সাবজেক্ট। তাহলে সাবজেক্ট দিলা, দেওয়ার পর কি করলাম, একটা V2, তার মানে হচ্ছে যে কাজটা অতীতে করা হয়েছিল সেই কাজটা ভার্বের সেটা একটা ভার্ব, একটা অ্যাকশন ভার্ব, ওই ভার্বের পাস্ট ফর্ম দিবে। তাহলে এই জন্য V2 লিখ, এই জন্য হচ্ছে আইডি, এই জন্য আইডি। এই যে আইডিটা আমরা শিখলাম, এটার উপর আমরা জাস্ট 2 থেকে 3টে বাক্য করবো, একদম ইজি 3টা বাক্য করবো, ঠিক আছে? আমরা একটু দেখিনি কি ধরনের বাক্য তৈরি করতে পারি। আমরা তো সারাক্ষণ মোবাইল দেখি, তো বললাম যে তুমি আমার কল ধরনি কেন, বা এরকম বলতে পারি তোমাকে নক করেছিলাম, বা আমি তোমাকে ডেকেছিলাম, হ্যাঁ আমি তোমাকে ডেকেছিলাম, বাট তখন আমি বললাম যে আমি ফোন দেখছিলাম, হ্যাঁ আমি ফোন চালাচ্ছিলাম বা ফোন দেখছিলাম বা মোবাইল দেখছিলাম, এরকম যদি বলি তাহলে দেখো আমি মোবাইল দেখেছিলাম, আমি আমি মোবাইল দেখেছিলাম। এই বাক্যে ভার্ব কোনটা, অ্যাকশন ভার্ব কোনটা? অ্যাকশন ভার্ব দেখেছিলাম, তাই না? দেখেছিলাম, এটা কি দেখি না দেখেছিলাম? অবভিয়াসলি দিস ইজ দেখেছিলাম, তার মানে হচ্ছে পাস্ট। ওকে, কে দেখেছিল? আমি। তাহলে আমি, এই বাক্য এটার স্ট্রাকচারটা কি, এই সাবজেক্টটা আছে এখানে, আর ভার্ব টুটা হচ্ছে কি এখানে, তাই না? সরি এটা না, এটা ভুল বললাম, এটা ভার্ব টুটা হচ্ছে কি এখানে, কারণ এগুলো সবসময় ভার্বের সেন্টেন্সের লাস্টে থাকে। তাহলে আমি দেখেছিলাম, কে দেখেছিল? আমি। তাহলে আমি জায়গায় দিলাম আমি, আর দেখার জায়গায় দিলাম দেখা, হচ্ছে সি। বাট লেখা দেখা দেখা হচ্ছে এমনি সি, আর কোনো স্থির জিনিসের প্রতি তাকানো হচ্ছে লুক, আর কোনোটা খুব মনোযোগ দিয়ে ধরা, সময় ধরে যেটা দেখা সেটা হচ্ছে ওয়াচ। তাহলে আমি দিব এখানে কি ওয়াচ, WATCH, কিন্তু দেখেছিলাম, তাই জন্য এই ওয়াচের পাস্ট দিতে হবে হচ্ছে ওয়াচড। আই ওয়াচড, কি দেখেছিলাম? মোবাইল। আমি মোবাইল দেখেছিলাম, আই ওয়াচড মোবাইল, আই ওয়াচ মোবাইল। ওকে, আই ওয়াচ মোবাইল, আমি মোবাইল দেখেছিলাম। এবার যদি বলি যে আমরা স্কুলে বা কলেজে গিয়েছিলাম, তো আমরা কলেজে গিয়েছিলাম বা আমরা স্কুলে, একটু ভালো করে খেয়াল করো, আমরা স্কুলে গিয়েছিলাম আমার বন্ধুদের সাথে। দেখো আমার, আচ্ছা আমার কি বললাম, আমার, আমরা স্কুলে গিয়েছিলাম, ছোট বাক্য আমরা আগে করে ফেলি, বড় বাক্য আমরা পরে করি। ওকে, আমরা স্কুলে গিয়েছিলাম, এই বাক্যটাতে গিয়েছিলাম হচ্ছে ভার্ব, কে গিয়েছিল? আমরা, তাহলে আমরাটাকে আগে আনলাম আমরা, আর গিয়েছিলামটাকে আনবো, কারণ সাবজেক্ট প্লাস V2, তাহলে এই যে V2, তাহলে যাওয়াটা হচ্ছে গো, আর গোর পাস্ট হচ্ছে ওয়েন্ট, উই ওয়েন্ট। কোথায় গিয়েছিলাম? স্কুলে। এক স্থান থেকে অন্য স্থান, অর্থাৎ দিক পরিবর্তন, স্থান পরিবর্তন বুঝালে আমরা টু প্রিপজিশন দিই, এর জন্য আমরা টু দিলাম। উই ওয়েন্ট টু স্কুল, আমরা স্কুলে গিয়েছিলাম, উই ওয়েন্ট টু স্কুল। তাহলে আমরা বাজারে গিয়েছিলাম, উই ওয়েন্ট টু মার্কেট। আমরা অফিস গিয়েছিলাম, উই ওয়েন্ট টু অফিস। ওকে, আমরা কলেজে গিয়েছিলাম, উই ওয়েন্ট টু কলেজ। ঠিক আছে, আমরা পার্কে গিয়েছিলাম, উই ওয়েন্ট টু দ্য পার্ক, আমরা পার্কে গিয়েছিলাম। তাহলে দেখো কি শিখলাম আমরা এখান থেকে, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, লাস্টে যে ভার্বটা আছে ওটাকে যদি অতীত নির্দেশ করে ওই ভার্বের কাজটা, গিয়েছিলাম, করেছিলাম, এসেছিলাম, বলেছিলাম, খেয়েছিলাম, লিখেছিলাম, পান করেছিলাম, আমরা রেস্টুরেন্টে খেয়েছিলাম, রেস্টুরেন্টে ডিনার করেছিলাম, লাঞ্চ করেছিলাম, সকালে ব্রেকফাস্ট করেছিলাম, হ্যাঁ আম্মু রান্না করেছিল, আম্মু এটা রান্না করেছিল, সেটা রান্না করেছিল, আম্মু আমাকে বকা দিয়েছিল, আম্মু আমাকে ধমক দিয়েছিল, বা আম্মু আমাকে এটা বলেছিল, আম্মা বাইরে যেতে বলেছিল, আমাকে বাসায় ঘুমাতে বলেছিল। এই যে করেছিল সবগুলো অ্যাকশন ভার্ব, কিন্তু অ্যাকশন ভার্ব গুলো অতীতে, অতীতের কথা, অতীতে কাজটা হয়েছিল, এরকম বুঝালে আমরা ওটাকে সাবজেক্ট প্লাস ভার্বের কোন ফর্ম দিব, পাস্ট ফর্ম, তারপর যে এক্সটেনশন, তারপর এক্সটেনশন। তোমাদেরকে বুঝাতে পারছি? ভালো করে, খুব ভালো করে মনোযোগ দাও, কারণ পাস্ট টেন্সটা বুঝে যেতে হবে, তোমরা প্রেজেন্ট কয়েকদিন বুঝে গেছো, এবার পাস্ট বুঝতে হবে, যে কারণে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। আমরা বলছি সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম কখন, যখন অতীতে কেউ কোনো কাজ করেছিল, এই করাটাকে আমরা কে বা কি দিয়ে কোশ্চেন করলে যে আনসারটা ওটা হচ্ছে ওই বাক্যের সাবজেক্ট, আর যে করাটা হয়েছিল সেই করাটাকে আমরা এনে দিব, সেই করাটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। ভার্বের কোন ফর্ম? পাস্ট ফর্ম। আমরা যারা এখনো ভার্বের পাস্ট ফর্ম শিখি নাই, তারা অন্তত কিছু ভার্বের পাস্ট ফর্ম শিখে ফেলো। প্রেজেন্ট পাস্ট, পাস্ট পার্টিসিপল শিখে হলো, কারণ
প্রেজেন্ট পাস্ট পাস্ট এটা যে ধরনের বাক্যই তুমি বলতে চাও এগুলো তোমার লাগবে, এগুলো ছাড়া কখনোই ইংরেজি বলা লেখা কোনোটাই সম্ভব না। দ্যাট মিনস মানে ইম্পসিবল, ইংরেজি বলা বা লেখা একদম ইম্পসিবল। দ্যাটস ওয়াই তোমাকে কিছু ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভার্বের প্রেজেন্ট পাস্ট পাস্ট কিছু অন্তত শিখতে হবে, ঠিক আছে? যতই বলি না কেন যে তুমি কিছু ইংরেজি জানো না, তারপরেও তাহলে একদম অ্যাকুরেটলি যেটা আমরা বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে অনেক সময় কথার মাঝখানে একটা কোশ্চেন প্যাটার্ন না হলেও কিন্তু মুখে মানে যেভাবে মুখের এক্সপ্রেশন দিও সেটাকে কোশ্চেন ভাবে বলতে পারি। বাট যখন তুমি রাইটিং এর ক্ষেত্রে হোক, হ্যাঁ, বা সেখানে কিন্তু ওই সেন্টেন্সটা হবে না। দ্যাটস ওয়াই তোমাকে একদম গ্রামাটিক্যালি পুরো সেন্টেন্সটা কারেক্ট করার জন্য তোমাকে সবগুলো গ্রামাটিক্যাল আইটেম মেনটেন করেই তোমাকে সেন্টেন্সটা লিখতে হবে। দ্যাটস ওয়াই এই যে বলছি যে প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল কিছু শিখতে হবে, তোমাকে অবশ্যই শিখতে হবে। প্রতিদিন 5টা 10টা করে একটু শিখে ফেলো, ঠিক আছে? তারপর দেখো আরেকটা বাক্য আমরা করতে চাইছি, সে তার জায়গাটি পরিবর্তন করেছিল। সে তার জায়গাটি পরিবর্তন করেছিল। দেখো কে পরিবর্তন করেছিল, পরিবর্তন করা একটা ভার্ব আর করেছিল, তাহলে এটা পাস্ট। কে পরিবর্তন করেছিল? সে। হি চেঞ্জড হিজ প্লেস। হি চেঞ্জড হিজ প্লেস। দেখো হি চেঞ্জড হিজ প্লেস। ওকে, তারপরে আবার আরেকটা বাক্য বলি যে সে একটি গাড়ি কিনেছিল। লাস্ট ওয়ার্ডটা কি? কিনেছিল। কে কিনেছিল? সে। হি বট আ কার। সে একটা গাড়ি কিনেছিল। এবার যদি বলি সে তার মোবাইলটা হারিয়ে ফেলেছিল। সে তার মোবাইলটা হারিয়ে ফেলেছিল। হারিয়ে ফেলা, কে হারিয়ে ফেলেছিল? সে। হি লস্ট হিজ মোবাইল। হি লস্ট হিজ মোবাইল। এবার বললাম শাফিন আলো নিভাতে ভুলে গিয়েছিল। শাফিন আলো নিভাতে ভুলে গিয়েছিল। একটু ভালো করে খেয়াল করো, ভুলে যাওয়া হচ্ছে কি ফরগেট, ভুলে গিয়েছিল এটার পাস্ট মানে হচ্ছে কি ফর গট। ওকে, ফরগেট। কে ভুলে গিয়েছিল? শাফিন। শাফিন ফরগেট না ফরগট, অফকোর্স ফরগট, কেননা ফরগেটের পাস্ট হচ্ছে ফরগট। এই জন্যই তোমাদেরকে বারবার বলছি কিছু ভার্ব তোমাকে শিখতে হবে, অর্থাৎ কনজুগেশন অফ ভার্ব। একটা ভার্ব আমরা জানি একটা অ্যাকশন ভার্ব, এটার প্রেজেন্ট ফর্মটা আমরা জানছি, বাট ওটার পাস্ট জানতে হবে, ওটার পাস্ট পার্টিসিপল তোমাকে জানতে হবে। আদারওয়াইজ তুমি সব ধরনের বাক্য তুমি বলতে পারবে না, লিখতে পারবে না। দ্যাটস ওয়াই এখন মনে করো যে কোথায় যেয়ে বললাম যে হাউ মেনি গ্লাসেস হিয়ার, এই জন্য আমরা গ্লাস একটু বলে দিলাম, বুঝে গেল যে আমি হাউ মেনি গ্লাসেস এর কথা জিজ্ঞাসা, হাউ মেনি গ্লাসেস আর দেয়ার, বুঝে গেছে। এটুক না বললে শুধু যদি বলি গ্লাসেস এরকম বললাম বুঝে গেছে, বাট বুঝার জাস্ট কাউকে এরকম বোঝানোর জন্য তো আমরা ইংরেজি শিখছি না। আমরা শিখছি একদম শুদ্ধভাবে, যেন আমার রাইটিং, স্পিকিং, লিসনিং এবং আমার যেটাকে আমরা বলছি রিডিং, সবগুলো মিলিয়ে যেন একদম একদম অ্যাকুরেট একটা বাক্য আমি বলতে পারি, সেটা বলতে পারি, কারোটা শুনে বুঝতে পারি, লিখতে পারি, পড়তে পারি। ঠিক এতটুকু অ্যাবিলিটি তোমাকে অ্যাকোয়ার করতে হবে। সেই জন্যই বলছি প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল কিছু শিখে ফেলো, ঠিক আছে? যদি তুমি ইংরেজিটা শিখতে চাও, খুব ভালো করে ইংরেজির অ্যাকুরেটলি তুমি লিখতে চাও, ঠিক আছে, বলতে চাও বাট লিখতে চাও, যেটাই করতে চাও না কেন, তোমাকে ভার্বের 3টা যে রূপ আছে এই 3টা রূপ তোমাকে মাস্ট মাস্ট তোমাকে মেমোরাইজ করতে হবে, ঠিক আছে? এবার আমরা বললাম কি, দেখো যে শাফিন আলো নিভাতে ভুলে গিয়েছিল, তাহলে শাফিন ভুলে গিয়ে, শাফিন ফরগট, ভুলে গিয়েছিল কি করতে? নিভাতে। নেভানো হচ্ছে টার্ন অফ। কি বললাম? টার্ন অফ। টু টার্ন অফ, নিভাতে, করতে, যেতে, আসতে, খেতে, কোনো ভার্বের সাথে যখন তে থাকবে তখন ইংরেজি করার আগে ওই ভার্বের আগে একটা টু দিতে হবে। শাফিন ফরগট টু টার্ন অফ দ্য লাইট। শাফিন ফরগট টু টার্ন অফ দ্য লাইট। তোমরা কি সেন্টেন্সটা বুঝতে পেরেছো? এবার বললাম যে 2 ঘন্টা আগে বৃষ্টি থেমে গিয়েছিল। 2 ঘন্টা আগে বৃষ্টি থেমে গিয়েছে, একটু ভালো করে খেয়াল করো, আমি কিন্তু লিখছি না, জাস্ট বলছি, ভালো করে শুনবে। 2 ঘন্টা আগে বৃষ্টি থেমে গিয়েছিল। 2 ঘন্টা আগে বৃষ্টি থেমে গিয়েছিল। তাহলে কি থেমে গিয়েছিল? বৃষ্টি। থামাটা কি? স্টপ, তাই না? তাহলে বৃষ্টি থেমে গিয়েছিল। দা রেইন স্টপ না স্টপড? অবশ্যই স্টপ, কারণ স্টপের পাস্ট করতে হবে। দ্য রেইন স্টপড, থেমে গিয়েছিল 2 ঘন্টা আগে। 2 hours ago। 2 hours ago, 2 ঘন্টা আগে হচ্ছে এগো, তাহলে দ্য রেইন স্টপ 2 hours ago। আন্ডারস্ট্যান্ড? বুঝতে পেরেছো? এখন এই বাক্যগুলোকে যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে আমাকে কি করতে হবে? যদি এগুলোকে নেগেটিভ করতে যাই তাহলে, যেমন এখানে আমি লিখেছি, দেখো যে আমি করেছিলাম। এবার যদি বলি যে আমি করিনি, একটু ভালো করে খেয়াল করো, আমি করিনি, তাহলে আমি ইংলিশ কি? আই, আর করা ইংলিশ কি? ডু। কিন্তু করিনি এটাও কিন্তু পাস্ট বাট নেগেটিভ, এর জন্য তোমাকে একটা ডিডেন্ট দিতে হবে। কি দিতে হবে? ডিড নট মানে হচ্ছে ডিডেন্ট। আই ডিডেন্ট ডু। দেখো এই ডুটাকে আমি কেন ব্রেকেটে দিলাম তোমাদের বোঝার স্বার্থে, যেমন এই ডুটা হচ্ছে কি? মেন ভার্ব, আর এই ডিডেন্টটা হচ্ছে কি? হেল্পিং ভার্ব।
এটাকে এই পাস্ট টেন্সটাকে সিম্পল পাস্টকে নেগেটিভ করার জন্য ডিডেন্ট বা ডিড নট বা ডিড এর সাহায্য নিতে হয়। ঠিক আছে, কোশ্চেন করার জন্য ডিড, আর এটাকে নেগেটিভ করার জন্য ডিডেন্ট বলো আর ডিড নট বলো, এটার হেল্প নিতে হবে। এই জন্য এই হেল্পিং ভার্বটা এখানে দেওয়া হয়েছে, আই ডিডেন্ট ডু। এখন যদি বলি যে সে যায়নি, তাহলে সেটা দেব হি, আর সব সময় সব পার্সনের ক্ষেত্রে ডিডেন্ট হবে, হি ডিডেন্ট গো। এখন বলো আমরা যখন প্রেজেন্ট শিখেছি তখন কিন্তু ডোন্ট অথবা ডাজেন্ট দিয়েছি, ডোন্ট অথবা ডাজেন্ট দিয়েছি। কখনো হি সি ইট আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার পেলে আমরা অথবা এনি নেম পেলে আমরা ডাজেন্ট দিয়েছি, বাকি ক্ষেত্রে ডোন্ট দিয়েছি। বাট যখন তুমি শুধুমাত্র পাস্ট করবে তখন ডু, ডোন্ট বা ডাজেন্ট এগুলো তোমার ঝামেলা নেই, সবগুলো পার্সনের সাথে ইউ ক্যান ইউজ ডিডেন্ট। তুমি কি করবে, ইউ মাস্ট ইউজ ডিডেন্ট যখন তুমি নেগেটিভ করবে, আর যখন তুমি কোশ্চেন করবে অবশ্যই ওটাকে ডিড দিয়ে কোশ্চেন করবে। ঠিক আছে, তাহলে হি ডিডেন্ট গো, দেখো সে যায়নি। এবার যদি বলি আমি ক্লাস নেইনি, তাহলে আমি নেইনি, আই ডিডেন্ট টেক দ্য ক্লাস, অথবা আই ডিডেন্ট কন্ডাক্ট দ্য ক্লাস, আই ডিডেন্ট টেক দ্য ক্লাস অথবা আই ডিডেন্ট কন্ডাক্ট দ্য ক্লাস। আমি ক্লাসে অ্যাটেন্ড ছিলাম না, আমি ক্লাসে অ্যাটেন্ড ছিলাম না, আই ডিডেন্ট অ্যাটেন্ড দ্য ক্লাস, আই ডিডেন্ট অ্যাটেন্ড দ্য ক্লাস। আমি কাজটা করিনি, আই ডিডেন্ট ডু দ্য ক্লাস। সে আসেনি, হি ডিডেন্ট কাম, সে আমাকে সাহায্য করেনি, হি ডিডেন্ট হেল্প মি। আমি যাইনি, আই ডিডেন্ট গো, আমি অফিসে যাইনি, আই ডিডেন্ট গো টু অফিস টুডে। এরকম বলতে পারে ইয়েস্টারডে বা ইয়েস্টারডে গতকাল আমি অফিসে যাইনি, আমি অসুস্থ ছিলাম, আই ওয়াজ সিক দ্যাটস হোয়াই আই ডিডেন্ট গো টু অফিস, আই ডিডেন্ট গো টু অফিস। ওকে, এই যে আই ডিডেন্ট গো দিলাম, কেন দিলাম, যাইনি, করিনি, আসিনি, বলিনি, দেখিনি, সে করেনি, সে আসেনি, তারা বলেনি, তারা খেলেনি, তারা মনোযোগ দিয়ে পড়াশোনা করেনি, তারা ভালো রেজাল্ট করেনি, তারা পাস করেনি, তারা এই যে না না না, কিন্তু এই নাটা হচ্ছে অতীতের না, করেনি, করে নাই, এই ধরনের বোঝাতে আমরা ডিডেন্ট ইউজ করব। কি ইউজ করব, আগে দিব সাবজেক্ট, তারপর দেবো ডিডেন্ট, তারপর দেবো মেইন ভার্ব। তখন দেখো এই এই যে দিয়েছিলাম আই ডিড, আমি করেছিলাম, তখন কিন্তু এই ডিডটা থাকলো না, কেন থাকলো, এখানে অলরেডি আমরা পাস্ট করে দিয়েছি, তাই জন্য এটা বেস ফর্ম। আর এই ধরনের সেন্টেন্স গুলো স্ট্রাকচারটা কি, স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ডিডেন্ট প্লাস V1, একটু ভালো করে খেয়াল করো, V1 এখানে কিন্তু ছিল V2 আর এখানে হচ্ছে V1, একটু ভালো করে খেয়াল করো। V1 কেন দিয়েছি, কারণ ডিডেন্ট অলরেডি আই টেক হেয়ার এখানে দিয়ে দিয়েছি, এখানে আমি টেকটা সেট আপ করে ফেলেছি, অর্থাৎ এটাই হচ্ছে পাস্ট সিম্পল পাস্ট টেন্সের নেগেটিভ করার স্ট্রাকচার। এটা হচ্ছে দেখো হাবোধকের স্ট্রাকচার, এটা হচ্ছে কিসের, নাবোধক, অর্থাৎ এটা অ্যাফার্মেটিভ স্ট্রাকচার, এটা হচ্ছে নেগেটিভ স্ট্রাকচার। তোমরা কি বুঝতে পেরেছো? তাহলে আজকের ক্লাসে আমি তোমাদের কি শিখিয়েছি, আজকের ক্লাসটা করার পর এক মানে মানে তোমাকে যেটা বলছি, যদি তুমি শিখতে চাও, একদম মানে অনেস্টলি বলছি, তুমি যদি শিখতে চাও, তোমার মনের মধ্যে যদি এরকম থাকে ডিটারমাইন্ড, আমি ডিটারমাইন্ড, আই উইল লার্ন, আমি শিখবো, আই মাস্ট লার্ন, আমি অবশ্যই শিখবো, আই মাস্ট স্পিক ইংলিশ, আমি অবশ্যই ইংলিশে কথা বলবো, তাহলে তোমাকে ক্লাসগুলো খুব ভালোভাবে দেখতে হবে এবং আফটার ওয়াচিং দ্য ক্লাস দেন তোমাকে প্র্যাকটিস করতে হবে। উইদাউট প্র্যাকটিস ইজ নট পসিবল টু স্পিক ইংলিশ, কখনোই সম্ভব না, কারণ তুমি স্পিক জানো, সবগুলো ওয়ার্ড জানো, এভরিথিং ইউ উইল নো, বাট ইউ ক্যান অ্যারেঞ্জ দ্য সেন্টেন্স, তুমি সেন্টেন্সটা অ্যারেঞ্জ করতে পারছো না। তো এর জন্য তোমাকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, ইউ হ্যাভ টু প্র্যাকটিস, ইউ মাস্ট প্র্যাকটিস, মানে এটা ছাড়া কোনো অপশন নেই। তুমি পারো, শিখো, সবই পড়ো, বাট প্র্যাকটিস না করলে মুখ দিয়ে কখনোই মুখে তোমার ইংরেজি আসবে না। যে দেখবা যে জিনিসটা খুব বেশি বলা হয়, করা হয়, কাজ করা, ওটা তুমি এক্সপার্ট হয়ে যাও, ঠিক তেমনই প্র্যাকটিস উইদাউট প্র্যাকটিস ইজ নট পসিবল। দ্যাটস ওয়াই আবারও বলছি প্র্যাকটিস মোর অ্যান্ড মোর, আবারও বলছি প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। ওকে, তাহলে নেক্সট ক্লাস আমরা আবার একটা এই সেন্টেন্সটা, এই ধরনের সেন্টেন্স গুলো ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভ ডাব্লিউএস গুলো কিভাবে করা যায় সেটা দেখবো। কিন্তু আজকের ক্লাসে আমি তোমাদেরকে শিখিয়েছি সিম্পল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে কিভাবে হাবোধক সেন্টেন্স করা যায়, কিভাবে নাবোধক সেন্টেন্স করা যায়। ঠিক এতটুকুর মধ্যে তুমি নিজে কিছু সেন্টেন্স তৈরি করো। যদি কোনো প্রবলেম ফিল করো যে না আমি পারছি না, হচ্ছে না, আমাকে কমেন্ট করে জানাও। আর আমার এই ক্লাসগুলো যদি তোমার ভালো লেগে থাকে, যদি তোমাদের হেল্পফুল মনে হয়, অবশ্যই এই ক্লাসটা শেয়ার করবে এবং লাইক কমেন্ট করে আমার সঙ্গে থাকবে। ওকে, স্টে উইথ মি, থ্যাঙ্কস টু অল।